আমাদের বিষয় হচ্ছে জ্যামিতির। জ্যামিতির আমাদের সামান্তরিক। এর আগের যে ধারণাগুলো এগুলো তোমাদের আছে, যেমন বিন্দু কাকে বলে, কোণ কাকে বলে, তারপরে রেখা কাকে বলে, রেখাংশ, এগুলো তো আমরা জানি আগে থেকে। তো পঞ্চম শ্রেণীর ফার্স্ট শুরু হয়েছে সামান্তরিক দিয়ে। সামান্তরিক বিষয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো সামান্তরিক, এটা সমান্তরাল কথা থেকে সামান্তরিক কথাটা এসেছে। কোন কথা থেকে? সমান্তরাল। সমান্তরাল কথা থেকে সামান্তরিক এসেছে। ওখানে চলে যাও। দুইটি সরল রেখা যদি এমন ভাবে চলমান থাকে যে দুটো রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকে, একটা রেখা একটা রেখা, এই দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব, মনে করো এখানে যে দূরত্ব আছে, এখানে মনে করো 3 সেন্টিমিটার দূরত্ব আছে, এখানেও যদি 3 সেন্টিমিটার থাকে লম্ব দূরত্ব, ঠিক আছে, তাহলে এই সমান্তরাল এই রেখাটাকে বলা হয় সমান্তরাল সরল রেখা। তাহলে সমান্তরাল সরল রেখা কাকে বলে? দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান থাকে তাহলে সমান্তরাল রেখাদ্বয়কে পরস্পর সমান্তরাল সরল রেখা বলে। একটু লিখি আমরা, দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান থাকে তাহলে সরল রেখাদ্বয়কে পরস্পর সমান্তরাল সরল রেখা বলে। বাস্তব ক্ষেত্রে এরকম জিনিস দেখেছি আমরা। রেল লাইনের পাটি দেখেছো? সমান্তরাল, স্কেলের দুই কিনারা এইভাবে চলে গেছে, তাই না? সমান্তরাল সরল রেখা। অর্থাৎ একটা সরল রেখা যদি এইভাবে যায়, একটা সরল রেখা এইভাবে যায়, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান, সবসময় সমান। যে দূরত্ব হবে, মনে করে এখানে এ, সবগুলো এ হবে, সবগুলো এ হবে, দূরত্ব যা হবে সবার একই হবে। এবং এই সমান্তরাল সরল রেখাদ্বয়ের বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনোদিন মিলিত হবে না। এরা যদি একদিকে বাড়ানো হয় তাহলে কোনোদিনই এরা মিলিত হবে না, ঠিক আছে। এইরকম সরল রেখাকে বলা হয় সমান্তরাল সরল রেখা, ঠিক আছে। তাহলে সমান্তরাল সরল রেখা পরস্পর সমদূরবর্তী, রেখাদ্বয় পরস্পর সমদূরবর্তী। আচ্ছা, এবার আসি সামান্তরিক। যেহেতু সমান্তরাল কথা থেকে এসেছে তাই আমি আগে সমান্তরাল জিনিসটা বুঝলাম। এবার আছে সামান্তরিক। সামান্তরিক আসলে কি? একটা চতুর্ভুজ, তাই কি না? সামান্তরিক এক প্রকারের চতুর্ভুজ। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। একটা কথাই কিন্তু, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল, হ্যাঁ, এটা সমান্তরাল রেখা, এটা সামান্তরিক। সমান্তরাল রেখা এটা সামান্তরিক। সামান্তরিকটা এরকম, মনে করে এক জোড়া বাহু সমান্তরাল, এটা সামান্তরিক, এটা সমান্তরাল রেখা। সামান্তরিক আমাদের আলোচ্য বিষয়। আমি সামান্তরিক বোঝার জন্য সমান্তরাল রেখা প্রথমে বুঝাইছি। এরপরে আছে সামান্তরিক। তাহলে একটা সমান্তরাল রেখা বুঝলাম, একটা সামান্তরিক বুঝলাম, ঠিক আছে। এখন দেখো, এই জোড়া বাহু সমান্তরাল, এই জোড়া মানে দুটো মিলে, এরা পরস্পর সমান্তরাল, ঠিক আছে। আরো এক জোড়া বাহু দেখো এখানে সমান্তরাল, সামান্তরিক। তার মানে সামান্তরিকের কয় জোড়া বাহু সমান্তরাল? দুই জোড়া বাহু সমান্তরাল। এই এক জোড়া বাহু সমান্তরাল, এই এক জোড়া বাহু, এটা সামান্তরিকের চিত্র। কিন্তু আমরা সামান্তরিক এইভাবে আঁকি না, আমি সমান্তরাল দেখানোর জন্য এইভাবে এঁকেছি। এইটা হচ্ছে সামান্তরিক, এটা সামান্তরিক। জোড়া আকার দিয়ে দাও, দুই জোড়া বাহু সমান্তরাল, ঠিক আছে। এটা সামান্তরিক। দেখো আরো কত প্রকারের সামান্তরিক হতে পারে। আমি যদি এইভাবেও আঁকি, এটাও একটা সামান্তরিক। আগের মতো করে হয়নি, কিন্তু এটাও একটা সামান্তরিক। আবার দেখো, এটাও একটা সামান্তরিক। এই জোড়া বাহু সমান্তরাল, তো এই জোড়া বাহু সমান্তরাল, তাই না? এটাও একটা সামান্তরিক। আবার একটা সমান্তরাল, একটা সমান্তরাল, একটা সমান্তরাল, একটা সমান্তরাল, এটাও একটা সামান্তরিক। তার মানে এখানে সমকোণ তৈরি হয়েছে, এখানে সমকোণ তৈরি হয়েছে, এখানে সমকোণ তৈরি হয় নাই, এখানে সমকোণ তৈরি হয় নাই।
এই 4 প্রকারের সামান্তরিকের 4 রকম বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে কি সামান্তরিক কিন্তু বিপরীত বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, প্রত্যেক কোণ সমকোণ, এটা হচ্ছে এক ধরনের সামান্তরিক। এটা কি হয়েছে, এটা প্রত্যেক বাহু সমান এবং বিপরীত কোণ সমান, তাহলে এটা প্রত্যেক বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে। আর এটা প্রত্যেক বাহু সমান সাথে সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। আর এটা কি হয়েছে বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, সবগুলোই কিন্তু সামান্তরিক। তো এটাকে আমরা বলি আয়ত, এটাকে বলি রম্বস, এটাকে বলি বর্গ, আর এটাকে বলি ম্যাক্সি, এটাকে বলি সামান্তরিক। এরা সবাই মিলে কিন্তু সামান্তরিক। আয়ত এক ধরনের সামান্তরিক, বর্গ এক ধরনের সামান্তরিক, রম্বস এক ধরনের সামান্তরিক, সামান্তরিক নিজেও এক ধরনের সামান্তরিক, বুঝছে কিনা? যে চতুর্ভুজের যে 2 জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। 2টি সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান থাকে তবে সরল রেখা দ্বয়কে পরস্পর সমান্তরাল সরল রেখা বলে, ঠিক আছে। তাহলে সামান্তরিকের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে। আরেকবার বলি, যে চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল তাই সামান্তরিক। সমান্তরাল কথাটা কিভাবে আসছে, যদি 2টি রেখা এমন ভাবে চলমান হয় যে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা সমান থাকে তবে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে। এরকম ঘটনা এখানেও ঘটেছে, এখানেও ঘটেছে, সব জায়গায় ঘটেছে, তাই এরা সবাই মিলে সামান্তরিক পরিবার। আয়ত এক ধরনের সামান্তরিক, রম্বস এক ধরনের সামান্তরিক, বর্গ এক ধরনের সামান্তরিক এবং সামান্তরিক নিজে এক ধরনের সামান্তরিক। বলো, বর্গ এক ধরনের সামান্তরিক। তো না, মেইনলি তো সামান্তরিকের একটা প্রকার বর্গ, এর সামান্তরিকের এর সাথে এটা কিন্তু দেখো এই সামান্তরিক থেকে সবগুলোই তৈরি হয়েছে। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ এবং সন্নিহিত বাহু সমান তাই বর্গ। আচ্ছা, একটা প্রকার আসছে, আমরা এখন এই 4টে নিয়েই আলোচনা করব। এরপরে আমরা কি এই 4টে নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপাতত সামান্তরিক বুঝছি কিনা? বুঝছি? ওকে, থ্যাংক ইউ।